এই পৃথিবীর কি হল? যেদিকে তাকাই শুধু দাঙ্গা আর প্রতিবাদ। কাল পরশু পর্যন্ত আমরা নেপালের অশান্তি দেখছিলাম, আর এখন ইউরোপেও লোকেরা রাস্তায় নেমে এসেছে। লন্ডনের রাস্তাগুলো মানুষের চিৎকারে ভরে গেছে। এটা কি একটা বড় যুদ্ধের ডাক দিচ্ছে? আসলে ওখানে কি হয়েছে 2025 সাল আমাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ পুরো পৃথিবী একটা নতুন পথ বেছে নিয়েছে। সেটা হলো প্রতিবাদের পথ। এতদিন ধরে যারা চুপচাপ ধৈর্য ধরেছিল, তারা এখন রাস্তায় নেমে গলা ফাটিয়ে চিৎকার করছে। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বড় বিপ্লব এখন শুরু হয়েছে। লন্ডনে যারা অভিবাসী হয়ে এসেছে, তাদের বিরুদ্ধে সেখানকার মানুষই লড়াই করছে। এখন ওখানে সবার মনে একটাই প্রশ্ন, কার চাকরি যাবে, কার বাড়ি পুড়ে ছাই হবে? বছরের পর বছর ধরে লন্ডনে থাকা মানুষদেরও একদিনে বাইরের লোক বলে চিহ্নিত করা হচ্ছে। আরও বলতে গেলে ইলন মাস্কের মতো লোকেরাও এই প্রতিবাদে সমর্থন দিচ্ছে। কিন্তু লন্ডনের সবচেয়ে বেশি অভিবাসী কারা জানলে তোমার মাথা ঘুরে যাবে। এই ভিডিওতে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমাদের চ্যানেলে যদি তুমি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই সাবস্ক্রাইব করো। তোমার সবচেয়ে প্রিয় ধর্ম কোনটা তা কমেন্ট সেকশনে লেখো। পাকিস্তানি এক মহিলাকে স্বরাষ্ট্রমন্ত্রী করার পর থেকে ব্রিটেন পুরোপুরি উথালপাথাল হয়ে গেছে। আগামী 10 বছরের মধ্যে ব্রিটেন পুরোপুরি বদলে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্রিটেনের ভিত্তি এখন কেঁপে উঠছে। শুধুমাত্র একজন মানুষই ব্রিটেনের ভবিষ্যৎ বদলে দিতে চলেছে। লন্ডনে যারা আছে তারা কেন ভারতীয় বা মুসলিম বললেই রেগে যাচ্ছে জানো? টমি রবিনসনকে লন্ডন থেকে অভিবাসীদের বের করে দেওয়ার জন্য মানুষ রাস্তায় নেমেছে কেন জানো? এটা জানার আগে লন্ডনে আসলে কি হয়েছে তা বুঝতে হবে। ব্রিটেনে মুসলিমদের সংখ্যা ক্রমশ বাড়ছে। সবাই ভাবছে এটা সন্ত্রাসবাদের জন্য জায়গা করে দিচ্ছে। আর তখনই সরকার এক পাকিস্তানি মহিলাকে স্বরাষ্ট্রমন্ত্রী করল। ইলন মাস্কের মতো লোকেরাও এই প্রতিবাদকারীদের সমর্থন দিচ্ছে। মেলবোর্ন থেকে লন্ডন, সিডনি থেকে প্যারিস পর্যন্ত অভিবাসনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে। নিজেদের দেশে আসা অভিবাসীদের সবাইকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য মানুষ সরকারের উপর চাপ সৃষ্টি করছে। কিন্তু শুধু ব্রিটেনে নয়, অস্ট্রেলিয়া, কানাডাতেও এরকম র্যালি শুরু হয়েছে। অভিবাসন বন্ধ করো বলে মানুষ রাস্তায় লড়াই করছে। সিডনি, মেলবোর্নে প্রতিবাদ সবচেয়ে তীব্র। কিছু দেশে ভারত থেকে আসা অভিবাসীদেরই টার্গেট করা হচ্ছে। গত 5 বছরে মুসলিম এবং ভারতীয়রা সবচেয়ে বেশি এসেছে। এটা গত 100 বছরে আসা গ্রিক বা ইটালিয়ানদের চেয়েও বেশি বলে মানুষ অভিযোগ করছে। ফ্রান্সে তখন একজন ঢুকলে একজন বের হবে বলে স্লোগান সর্বত্র শোনা যাচ্ছে। সরকারও যত তাড়াতাড়ি সম্ভব অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। ব্রিটেনেও এই একই অবস্থা চলছে। গ্রেট ব্রিটেনের দক্ষিণ পূর্বে থেমস নদীর তীরে লন্ডন একটি খ্রিস্টান শহর হিসেবে অনেকের কাছে পরিচিত। সেখানে 15 মিলিয়নেরও বেশি মানুষ বাস করে। তাদের মধ্যে 40% খ্রিস্টান আর 27% বলে তাদের কোনো ধর্ম নেই। কিন্তু লন্ডনে এখন দ্বিতীয় বৃহত্তম ধর্ম কোনটা জানো? ইসলাম। বর্তমানে সেখানে 14% মুসলিম আছে। এটা দেখে লন্ডনের বাসিন্দারা ভয় পাচ্ছে। কিন্তু শুধু লন্ডন নয়, গোটা যুকেতে যেদিকে তাকাও অভিবাসীরা সমস্যা তৈরি করছে। 2035 সালের মধ্যে দেশের 25% মুসলিম হবে বলে জরিপে বলা হচ্ছে। অর্থাৎ ব্রিটেনে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ছে। লন্ডনের হোয়াইট সিটিতে নোগো জোন ও শুরু হয়েছে, অর্থাৎ মুসলিম ছাড়া অন্য ধর্মের লোকেরা সেখানে যেতে পারবে না। এটা কতটা অদ্ভুত দেখো। অন্য ধর্মের লোকেরা এই এলাকায় যেতে ভয় পায়। এই এলাকায় মুসলিমরা তাদের ইচ্ছামতো আচরণ করে অপরাধকে উৎসাহিত করছে। কিন্তু ঠিক একই সময় 2025 সালে মুসলিম বিরোধী অপরাধ রেকর্ড পরিমাণে বেড়েছে। গত 2 বছরের তুলনায় 72%-এরও বেশি ইসলামোফোবিয়া বেড়েছে। আর অন্য ধর্মের লোকেদের উপর হামলাও চলছে। তাই এখন লন্ডনে ভারতীয় হোক বা মুসলিম, বসবাস করা খুব কঠিন হয়ে গেছে। মুসলিম মসজিদের উপর হামলা হচ্ছে। বোরখা পরা মুসলিম মহিলাদের প্রকাশ্যে হয়রানি করা হচ্ছে, অপমান করা হচ্ছে। সেপ্টেম্বর 2025-এ সেন্ট জর্জের পতাকা প্রচারের সময় মসজিদগুলোকেও টার্গেট করা হয়েছিল। ফেব্রুয়ারি 2025-এ মুসলিমদের বিরুদ্ধে অপরাধ 5000-এ পৌঁছে গিয়েছিল, যা দেখে সবাই হতবাক হয়ে গিয়েছিল। অন্য দেশ থেকে লন্ডনে আসা মুসলিমদের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে, আর সেই সঙ্গে তাদের উপর অপরাধও রেকর্ড পরিমাণে বেড়েছে। ব্রিটেনের স্কুলগুলোতেও হালাল খাবার বাধ্যতামূলক হয়ে গেছে। এতে অন্য ধর্মের লোকেদের জন্য এটা খুব অসুবিধাজনক হয়ে দাঁড়িয়েছে।
তারা রাস্তায় এসে নামাজ পড়ছে, এটাও অনেকে অপছন্দ করছে। নিজের দেশে নিজের অপছন্দের কাজ করতে হচ্ছে বা দেখতে হচ্ছে বলে ব্রিটেনের বাসিন্দারা মুসলিমদের উপর রাগ পুষে রাখছে। একসময় গির্জা থেকে প্রার্থনার শব্দ ভেসে আসত, এখন মসজিদ থেকে আজানের শব্দ শোনা যায়। এসবই ক্ষমতায় থাকা রাজনীতিবিদদের কারণে বলে মানুষ ভাবতে শুরু করেছে। লেবার পার্টি মুসলিমদের তাদের সবচেয়ে বড় ভোট ব্যাংক হিসেবে মনে করে, তাই তারা তাদের স্বাধীনভাবে বাঁচার অধিকার দেওয়ার পাশাপাশি তাদের অধিকারের জন্য মানুষের সঙ্গে তর্ক করছে। এতে মানুষের মনে ক্ষোভ জমছে, তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে। টমি রবিনসন সম্প্রতি লন্ডনের রাস্তায় র্যালি করেছেন। 1 লাখেরও বেশি মানুষ এই র্যালিতে যোগ দিয়েছিল। এটা পুরোপুরি অভিবাসীদের বিরুদ্ধে মিছিল। ব্রিটেনে ক্রমবর্ধমান ইসলাম এবং এর ফলে সৃষ্ট সমস্যার বিরুদ্ধে এই র্যালিতে কথা বলা হয়েছে। ব্রিটেনের অর্থনীতিকে দুর্বল করার পাশাপাশি ব্রিটেনের সম্পদ এবং চাকরির সুযোগও এর দ্বারা প্রভাবিত হচ্ছে বলে টমি বলেছেন। ইতিমধ্যেই মানুষ বেকারত্বের সমস্যায় ভুগছে, তাই সবাই তার কথায় সমর্থন জানিয়েছে। এই অভিবাসীরা বিলাসবহুল জীবনযাপন করছে, ফলে তাদের চাকরির সুযোগ এই অভিবাসীরা ছিনিয়ে নিচ্ছে বলে মানুষ মনে করছে। তাই পুরো ইউরোপ জুড়ে হট্টগোল চলছে। ব্রিটেনে বেশিরভাগ চাকরির সুযোগও মুসলিমদের কাছে যাচ্ছে। ব্রিটেনের বাসিন্দারা দারিদ্র্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। প্রতিবাদকারীরা নোগো জোনে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দিয়েছিল, কিন্তু মানুষ পুলিশের উপর হামলা করায় পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ইলন মাস্ক ভিডিও কলের মাধ্যমে প্রতিবাদকারীদের উৎসাহিত করলে তাদের শক্তি আরও বেড়ে যায়, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জন্য আরও মাথা ব্যথা বাড়বে। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মাস্ক ইতিমধ্যেই অনেক বিবৃতি দিয়েছে। মানুষের কাছে সত্যিকারের ক্ষমতা থাকা উচিত, সরকারকে তা মেনে বদলাতে হবে বলে নানা কথা বলেছে। লড়াই করো নইলে মরো বলেও মাস্ক প্রতিবাদকারীদের সমর্থন করায় এই প্রতিবাদ আরও তীব্র হয়ে গেছে। ব্রিটেনের প্রধানমন্ত্রীকে জেলে থাকতে হবে, তিনি মানুষকে কষ্ট দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন বলেও ইলন মাস্ক মানুষকে আরও উত্তেজিত করেছে। এক পাকিস্তানি মহিলাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা আগুনে তেল ঢালার মতো হয়েছে। এটা ব্রিটেনের ইতিহাসে প্রথমবার। এই মহিলার নাম শাবানা মোহাম্মদ। তিনি পাকিস্তানি তরুণী, অভিবাসনের মাধ্যমে ব্রিটেনে এসেছেন। এখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। সেই থেকে অভিবাসন আরও জোরদার হয়েছে। তিনি মুসলিমদের সমর্থনকারী লেবার পার্টির সদস্য, তাই তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ দেওয়া হয়েছে। অভিবাসনের উপর তার পুরো নিয়ন্ত্রণ আছে, তাই এখন নিজের ইচ্ছামতো আরও মুসলিম জনসংখ্যা বাড়াবেন বলে মানুষ ভয় পাচ্ছে, কারণ তার কাছে সেই ক্ষমতা আছে। ইতিমধ্যেই শাবানা অভিবাসীদের প্রবেশের অনুমতি দিয়েছেন। এই বিষয়টি টমি রবিনসন র্যালিতে বলেছেন। প্রথম দিনেই 1000-এরও বেশি অবৈধ অভিবাসী ব্রিটেনে প্রবেশ করেছে বলে তিনি টুইট করেছেন। এখানে একটা মজার বিষয় বলতে হবে, ব্রিটেনে মানুষ দুটো দলে ভাগ হয়ে গেছে। এক দল মুসলিম অভিবাসনের বিরোধিতা করছে, আরেক দল এই প্রতিবাদ আর লড়াইয়ের বিরোধিতা করছে। তারা আর কেউ নয়, এই রাজনীতিবিদরাই। আসলে কোনো দেশ ধ্বংস হোক বা উন্নতি করুক, এই রাজনৈতিক নেতারাই তার জন্য দায়ী। ক্ষমতাকে ঠিকভাবে ব্যবহার করলে দেশ উন্নতি করবে, নীলে স্বার্থের জন্য ব্যবহার করলে এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এটা শুধু ব্রিটেনের জন্য নয়, আমাদের দেশের জন্য একটা ভালো শিক্ষা। আমাদের দেশেও কি এরকম পরিস্থিতি আসবে? এই বিষয়ে তোমার মতামত কমেন্ট সেকশনে জানাও। আবার আরেকটা মজার ভিডিও নিয়ে দেখা হবে।